বছরের অর্ধেক সময় কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওড়াঞ্চল তলিয়ে থাকে পানিতে, বাকি অর্ধেক সময় সেখানে চাষ হয় নানা ফসল। এবার পানি না সরায় অষ্টগ্রামের ৩ ইউনিয়নের হাজারো কৃষক বিপাকে পড়েছেন। জলাবদ্ধতার কারণে তারা প্রায় ২৫০০ হেক্টর জমিতে চাষাবাদ করতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কিত। তবে চাষাবাদের উপযোগী করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। কিশোরগঞ্জ থেকে শফিকুল ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। অন্যান্য বছর এই সময় বীজতলা তৈরিতে পুরোদমে ব্যস্ত থাকলেও এবার কিশোরগঞ্জের অষ্টগ্রামের চিত্র ভিন্ন। বাদাঘাট থেকে ৪ কিলোমিটার এলাকা জুড়ে পলি পড়ে ভরাট হয়ে গেছে বৈঠাখালী নদীর পথ, ফলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। উপজেলার কলমা, আদমপুর ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন সহ ৭টি মৌজার ২৫০০ হেক্টর জমি এখনো পানির নিচে। এতে চাষাবাদ শুরুর আগেই দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। দ্রুত ব্যবস্থা না নিলে অনাবাদি থেকে যাবে অনেক জমি। পানি তো না সরানিও মনে করেন মরমু রেন মাজন করে ক্ষেত রাখছি, এই রেন হইতে মুখ হইতে মরণ কেমন বুঝামু, নিজে কেমন খামু, বাচ্চারও কেমন খামু, যে আমরা কাজ কাম করবো কেমনে, আমরা পানি শুকানা। আমার প্রায় ১৫ থেকে ২০ একর জমি নষ্ট হয়ে গেছে। এমন মনে করুন আমাদের এলাকায় প্রায় ২০ থেকে ২৫ জন করে বড় বড় আছে, আর ছোট তো আছে। পলি পড়ে নদীর মুখ ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কথা বলছে কৃষি বিভাগ। এই নদীর যে মুখ সেটি পলি দ্বারা ভরাট হয়ে যাওয়ার কারণে এর আশপাশের প্রায় ২৪২৯ হেক্টর, যেটি একরে হিসাব করলে দাঁড়ায় ৬০০০ একর, এই ৬০০০ একর জমি বর্তমানে জলাবদ্ধ অবস্থায় আছে। কৃষকদের এখানে বোরো আবাদ করতে সমস্যা হচ্ছে। জমি চাষাবাদের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। বিল মার্কসে যে নদীর জলাবদ্ধতা সে নিয়ে অলরেডি আমরা কৃষি অফিসারকে জানিয়েছিলাম। কৃষি অফিসার স্থানটি পরিদর্শন করে এসে আমাদের প্রতিবেদন দিয়েছে। সে মোতাবেক আমরা অলরেডি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। এবছর তাদের এই জলাবদ্ধতা যাতে নিরসন হয়, যা যা করণীয় সবগুলো আমরা অবশ্যই করব। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের দাবি এখানকার কৃষকদের। আবরার মাহি, RTV।